একদিকে সুখ আর একদিকে শাড়ি। সুখ আর শাড়ি। আমরা শ্রীকৃষ্ণ ভগবানের অষ্টোত্তর শতনাম একটা বই আছে, ওই বইটা আমরা অনেকেই পড়েছি। ওই বইয়ের ভিতরে শ্রীকৃষ্ণ ভগবানের 108টা নাম আছে, আর তার মধ্যে সুখ পাখি আর শাড়ি পাখির দ্বন্দ্ব আছে। এই বইটা কি কেউ পড়েছেন বা জানেন? কারো ঘরে আছে? ছোট্ট চটি বই। বইটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণর অষ্টোত্তর শতনাম। 108টা নাম আছে, আর সুখ পাখি শাড়ি পাখির একটা ঝগড়া আছে ওই বইটার মধ্যে। সুখ আর শাড়ি পাখি এরা বৃন্দাবনের দুইটা পাখি। তো আমি আজকে সুখ পাখির জায়গায় দাঁড়াবো, আর আমার প্রতিপক্ষ শিল্পীকে আমি শাড়ি পক্ষের উকিল করে, সুখ পক্ষের উকিল হয়ে আমি কয়েকটা কথা শুধু আপনাদের সামনে তুলে ধরব। আমরা উকিলের মতো জেরা করব, আর আপনারা হাকিম হয়ে এর বিচারটা করবেন। ওই বইটা ভিতরে লেখা আছে, সুখ আর শাড়ি পাখির যখন দ্বন্দ্বটা পড়ি আমরা, ওই দ্বন্দ্বের মধ্যে লেখা আছে কি? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। এখন মেয়ে পাখিটা মানে শাড়ি পাখির উকিল বলছে, এরা অন্য কেউ না, এরা হচ্ছে দুজনাই কিন্তু স্বামী স্ত্রী। আর রাধার কৃষ্ণকে নিয়ে সব সময় ঝগড়া করে। মেয়ে পক্ষে যেটা শাড়ি পাখি, ওইটা রাধাকে নিয়ে বড়াই করে, রাধাকে বড় করে, আর সুখ পক্ষে কৃষ্ণকে বড় করে সুখ পাখি। তো এরা স্বামী স্ত্রী দুইজন একটা গাছের ডালে বসে রাধার কৃষ্ণকে নিয়ে ঝগড়া করছে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। এখন মেয়ে পাখিটা বলছে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? এখানে রাধা শক্তি না হলে কৃষ্ণের কোনো কিছু করার নাই, মানে এখানে রাধাকে বড় করে গেল। আবার বলছে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নহলে শুধুই মদন। মানে কৃষ্ণের বামে যতক্ষণ রাধা ততক্ষণই নাকি কৃষ্ণের বড়াই। আচ্ছা, কত বড় ভুল কথা বলছে দেখেন শাড়ি পাখি। কেমন ভুল? আমি তো জানি রাধার কোনো পরিচয়ই নাই। রাধা কিসে বড় হয়? সব জায়গায় তুমি রাধাকে বড় করে যাচ্ছ। রাধা কিসে বড় হলো? এমন কি করলো যে রাধা বড়? কৃষ্ণের চাইতে রাধা কি করে বড় হয়? দেখেন, রাধার কোনো পরিচয় নাই। রাধা যখন কৃষ্ণের বাম পাশে দাঁড়ায় তখনই রাধার পরিচয়। এখানে যদি একটা শুধু রাধার মূর্তি বানিয়ে মন্দিরে বসিয়ে রাখেন, ওই ঠাকুর ঘরে বসিয়ে রাখেন, যত ভক্তরা আসবেন, শুধু যদি রাধার মূর্তি থাকে, আপনারা এসে কমিটিকে জিজ্ঞাসা করবেন, বাবাজি কি দাদা কি ভাই, ওইটা কোন দেবীর মূর্তি? প্রশ্ন করবেন। রাধার তো কোনো পরিচয় নাই। শুধু যদি রাধা থাকে তাহলে কোনো রাধার দাম নাই। রাধা যখন কৃষ্ণের বামে দাঁড়ায় তখনই রাধার পরিচয়। তাহলে রাধা কিসে বড় হয়? শুধু একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি বানিয়ে রাখেন, সবাই এসে বলবেন যে হ্যাঁ, এটা কৃষ্ণ ঠাকুরেরই মূর্তি। আর রাধার মূর্তি যদি শুধু থাকে তাহলে সবাই জিজ্ঞাসা করবে এটা কোন দেবীর মূর্তি, চিনতে পারছি না তো। ওটা চিনতে পারবেন না। তাহলে রাধাকে কখন চেনা যায়? যখন রাধা কৃষ্ণের বামে দাঁড়ায়। কি বাবা? তাহলে কিন্তু রাধার বড়াই। তাহলে এখানে রাধা কি করে বড় হলো? একটু আসরের মধ্যে শাড়ি পাখি আমায় একটু খুলে বলো। তৃতীয় নম্বর আর একটা কথা আমি জানতে চাই, রাধাকে সবাই রানী কয়। রাধা রানী। আচ্ছা, রানী কাদের বলে বাবা? রাজার বউ হলে তো রানী হয় নাকি? রাজার বউ রানী। মাস্টারের বউ যদি মাস্টারনি হয় তাহলে রাজার বউ তো রানী হবে নাকি?
তাহলে রাধারানী আবার কোন রাজার সাথে বিয়ে হলো? রাধারানীর যে স্বামী ছিল তার নাম আয়ান ঘোষ, আয়ান যাদব, এটাই শাস্ত্রে পাওয়া গেল। সে তো কোনো রাজা ছিল না। তাহলে রাধাকে রানী কেন বলে? রাধাকে রানী বলে কেন? মাস্টারের বউ হলে মাস্টারনি হয়, ডাক্তারের বউ যদি হয় তাহলে ডাক্তারনি হয়, কামারের বউ হলে কামারনি হয়, চামারের বউ হলে চামারনি হয়, হয় কি না? ঘোষের বউ হলে ঘুষানি হয়। হ্যাঁ, তাহলে ঘোষের বউ ঘুষানি। তো এখানে রাধা কি করে রানী হয়? আপনারা তো সবাই বলেন রাধা রানী। রানী কি করে হলো? কোন রাজার সাথে রাধার বিয়ে হলো? সেই তত্ত্বটা আজকে একটু খুলে বলবে ভালো। ওই ফাউ কথা আমি শুনতে রাজি নই, এই জন্য সত্য কথাটাই আসরের মধ্যে আজকে শুনতে চাই। রাজার কোন রাজার সাথে রাধার বিয়ে হলো বলে রাধা রানী হলো, সেই তত্ত্বটা একটু খুলে বলো। আর আমার যতটুকু আছে জানা, রাধা রানীর যে স্বামী ছিল তার নাম আয়ান যাদব, সে কোনো রাজা ছিল না। রাধারানীর শাশুড়ির নাম ছিল জুটিলা, আর ননদীর নাম ছিল কুটিলা, কিন্তু এরা কোনো রাজা ছিল না। তাহলে রানী কেমন করে রাধা হয়? আর একটা কথা জানতে চাই, রাধার যখন পরিচয়টা একটু আপনাদের বলাই ভালো, কারণ রাধারানীর বাবার নাম বিশ্বভানু রাজা আর মায়ের নাম কৃত্তিকা ছিল। বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী, রাজার মেয়ে। হ্যাঁ, সেখানে রাজকুমারী হবে, রাজার মেয়েও তো রানী হবে না। রাজার মেয়ে হলে রাজকুমারী হয়, কিন্তু রাধাকে কেন রানী বলে? এই বিশ্বভানু রাজা সে সন্তান আদি তার জন্ম নিবে না, সে নিপুংসক ছিল, একরকম নিপুংসকই ছিল। বা রাধারানীর তাহলে কি করে তাদের গর্ভে জন্ম হলো? আমার এতটুকুই জানতে ইচ্ছা হয়, রাধারানীর যখন জন্ম নেয় তখন অন্ধ হয়ে জন্ম নিল, তার দুইটা চোখ অন্ধ ছিল। তখন কোন ডাক্তার ছিল যে রাধারানীর চোখ অপারেশন করে ভালো করে দিল? ওই ডাক্তারের নামটা কি, সেটাও আজকে শুনবো এই সভায়। কোন ডাক্তার এসে রাধারানীর চোখ অপারেশন করে দেয়, সেটাই আজকে শুনবেন ভক্তরা সবাই। এবার তুমি যে সব জায়গায় রাধাকে বড় করে যাচ্ছ, রাধা কিসে বড় এটা আমি একটু শুনবো সভা পরে। এবার একটা গান শোনাই, যেহেতু আমি কৃষ্ণপক্ষের উকিল, তাই একটা গান দিয়ে আমি আপনাদেরকে গিয়ে শোনাই। শোনো 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 সারি, জানাই যে তোমায় সুখ পাখি হইয়া এখন আমি তোমার ধারে জানার ইচ্ছা হয়। সব জায়গায় রাধা বড়, রাধা রানী কেমন করে বড় হলো? কৃষ্ণের চাইতে রাধা কেমন করে বড় হয়, শুনবেন যে সকল। রাধাকে কেন রানী বলে আমি জানতে চাই। দ্বিতীয় নম্বরের জিজ্ঞাসায় আমার সবাই রহিয়া যায়। ইহার সঙ্গে আর এক কথা আমি বলে যেতে চাই। সুখসারি পাখি কোন পাখিকে বলে অনেকের কিন্তু জানা নাই। কোন জাতের পাখি, কোন জাতের পাখিকে সুখসারি পাখি বলা হয়? আপনাদের অনেকেই জানেন না। এরা দুজন বৃন্দাবনে থাকতো। টিয়া পাখি চেনেন? টিয়া পাখি চেনেন? ঠোঁটটা লাল, দেহটা সবুজ। আমরা খাঁচার মধ্যে ভরে
পুষি, ওইটাকে টিয়া পাখি বলা হয়। এই টিয়া পাখিকেই বলা হয়েছে সুখ এবং সারি পাখি। এরা বৃন্দাবনের দুইজন স্বামী স্ত্রী, রাধার কৃষ্ণকে নিয়ে সবসময় এদের ঝগড়া। এরা খায় না, এরা ঘুমায় না, সবসময় রাধার কৃষ্ণকে নিয়ে এরা ঝগড়া করে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটা তাতে লেখা। সব জায়গায় রাধা বড়। রাধাকে বড় কেন হয়? তাই সুখ পাখি সারি পাখি এরা দুজন পাখি রাধার কৃষ্ণকে নিয়ে ঝগড়া করছে, বড়াই করছে। আমি জানতে চাই রাধারানীর জন্ম হলো কেমন করে হয়? বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী তাই। জন্ম নেবার পরে রাধারানী অন্ধ হয়েছিল। কোন ডাক্তার এসে রাধারানীর চোখ অপারেশন করিল? সেই ডাক্তারের কি বা নাম আমি জানতে চাই। সঠিক করে বলে যাবে তুমি এই দ্বন্দ্ব মোহনায়। প্রথমবারে কয়েক কথা জানার ইচ্ছা হলো, বসে শুনবে আসর মাঝে আমার যত ভক্তরা সকল। আর বেশি কথা এখন বলিবার না চাই, অল্পের মধ্যেই কাব্যগ্রন্থ আমি ক্ষান্ত করিয়া যাই। বলি আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দিবেন আপনাদের সেই চরণারবিন্দ। আমি অতি মূঢ়মতি, সাধন ভজন কিছু জানা নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। বলি আসর মাঝে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালামও জানাই। আর সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। এক্ষুনি আমার প্রতিপক্ষ শিল্পী আসরে আসিবে, রাধা পক্ষের উকিল হইয়া সারি হইয়া কথার জবাব দিবে। তারপরে দুইজনা আসরে হইবে কথোপকথন, বসে শুনবে আসর মাঝে আমার যত প্রিয় ভক্তগণ। বলি এইখানেতে সকল কথাই আমি কথায় রেখে যাই, আর বেশি কথা এখনো বলার দরকার নাই। আসর মাঝে যত ভক্তবৃন্দের কাছে প্রার্থনা জানাই, এইখানেতেই কাব্যগ্রন্থ ক্ষান্ত করিয়া যায়। আমি এইখানেতেই করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী। বদন ভরে ভক্তবৃন্দ একবার বলো হরি হরি, হরি বল হরি বল। সুরে ছন্দে রাধা কেন শ্রেষ্ঠ হলো, একটু তোমার ধারে বড়া ভালো। খুব মন দিয়ে শুনবেন গানটা। এ ধরনের গান বছরে দু এক জায়গায় হয়। হয়তো আপনারা এই তালপুকুরের মানুষ খুব ভাগ্যবান, তাই হয়তো আজকে এই তত্ত্বটা উঠে এসেছে। গান তো 365 দিনে 300 দিন করি, 300 দিন গান করি, কিন্তু খুব বেশি হলে 3 থেকে 5 দিন এই রাধা তত্ত্বটা আলোচনা হয়। কারণ ভক্তই সেরকম পাওয়া যায় না খুঁজে যে তত্ত্ব আলোচনা করি বাবা। কারণ এখনকার ভক্ত সব শক্ত বাবা, সব কাঠিয়া ভক্ত। হরিবল হরিবল। কি বলি আপনাদের ঠাঁই সুরে ছন্দে বলে যাই। অল্প ভাগ্যে অবৈরাগ্যে ওরে চিনবে কি মন শ্রীরাধায়। ওরে অল্প ভাগ্যে
অবৈরাগ্যে। সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি, এই মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি। আছে সুষুপ্তা, আছে সুষুপ্তা সাপিনী। অল্প ভাগ্যে অবৈরাগ্যে। তুমি বলেছ যে কৃষ্ণের পাশে রাধা না দাঁড়ালে রাধার কোনো অস্তিত্ব নাই। তুমি জানো না, তুমি শুনে নাও, রাধা না থাকলে কৃষ্ণের কোনো অস্তিত্ব নাই। এটা আমি প্রমাণ দিয়ে যাব, প্র্যাকটিক্যাল প্রমাণ, অনুমান না, একদম প্রমাণ। তাহলে বলেছে রাধাকে না মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি। সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি, মানব দেহে সুষমনা চিত্রাণী তিনি। আছে সুষুপ্তা সাপিনী প্রায়। এই যে আমাদের বামে ইরা ডানে পিঙ্গলা, আমাদের নাকের ইরা পিঙ্গলা, দুইটা শ্বাসনালী। এই ইরা পিঙ্গলা গিয়ে যখন এই দ্বিদলে গিয়ে যখন এক জায়গায় হচ্ছে সেটাকে বলা হয় সুষমনা। এই মানব দেহের সুষমনা নারী হচ্ছে আমার রাধারানী। তাহলে এই সুষমনা নারী যখন বন্ধ হয়ে যাবে তখন মানুষকে মরা বা ডেড বডি বলে ঘোষণা করা হবে। তাহলে তোমার এই আত্মা যদি কৃষ্ণ স্বরূপ হয়, আত্মা যদি কৃষ্ণ স্বরূপ হয়, তাহলে তোমার এই আত্মাকে বাঁচিয়ে রেখেছে, আত্মাকে ধরে রেখেছে, আত্মাকে টিকিয়ে রেখেছে আমার রাধা। সুষমনা নারী খোলা আছে তাই কৃষ্ণ আছে। সুষমনা নারী যেদিন বন্ধ হবে সেদিন তোমার কৃষ্ণ আর এই দেহে থাকবে না। হরিবল হরিবল হরিবল। তাই বলছে অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে। সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি, মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি। আছে সুষুপ্তা সাপিনী। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে। সে যে পরম ব্রহ্মের পরাশক্তি, তাই তো ধরে আল্লাদিনী না। যোগে জাগে জাগাইয়া এই রাধারানী লাদিনী শক্তি। আল্লাদিনী শক্তি কি না? কৃষ্ণের জীবনী শক্তি, কৃষ্ণের প্রেমময় শক্তি, কৃষ্ণের আনন্দময় শক্তি, কৃষ্ণের সেবা করার শক্তি। এই শক্তিকেই বলা হয় লাদিনী শক্তি। সেটা একমাত্র রাধারানী, আর কেউ নয়। হরিবল হরিবল। তাই বলছে সে যে পরম ব্রহ্মের পরাশক্তি, তাই তো ধরে আল্লাদিনী নাম। ভক্তের চিত্ত বিমোহিনী, অভক্তের প্রতি সেবা।
সেবয়ার অন্য জনা কে জানে কৃষ্ণের ভজনা। সেবয়ার অন্য জনা কে জানে কৃষ্ণের ভজনা। জনার্দন জড়িত হলো, জনার্দন জড়িত হলো রাধার মায়া। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে। সে যে ত্রিশক্তি বলয় আকারে, ও জীবের মূলাধারে পারে ঘুম। যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ধূম। ত্রিশক্তি বলয় আকারে, ও জীবের মূলাধারে পারে ঘুম। যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ধূম। সে ত্রিশক্তি বলয় আকারে জীবের মূলাধার, মূলাধার চক্র, নাভিপদ্মের নিচে মূলাধার চক্র, সেখানে ঘুমন্ত অবস্থা রয়েছে বাবা। যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ধূম। এই মানব দেহে রাধারানীকে সবাই জাগাতে পারে না। যারা সাধনা করে, যারা উপাসনা তত্ত্ব জানে, যারা কামের ঘরে কপাট মারতে জানে, যারা যারা ঊর্ধ্বরতি জানে, উজানরতি জানে, তারাই একমাত্র রাধারানীকে জাগাতে পারে। রাধারানীকে জাগাতে পারলেই একমাত্র আনন্দ, আর নচেত বাবা নিরানন্দ। রাধারানীকে জাগাতে পারলেই এই মানব দেহে আনন্দ, তাছাড়া হবে আপনার নিরানন্দ, আনন্দ থাকবে না। আনন্দ করতে যাবেন, একটু সময়ের মধ্যেই আপনার মরণ হয়ে যাবে, পতন হয়ে যাবে, মানে মরণ হয়ে যাবে। হরিবল হরিবল। তাই বলছে ত্রিশক্তি বলয় আকারে, এই জীবের মূলাধারে পারে ঘুম। যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ধূম। তোমায় মুখে বললে বুঝবে কি তা, বোঝে নাই গণেশের পিতা। মুখে বললে বুঝবে কি তা, বোঝে না গণেশের পিতা। জনার্দন জড়িত হলো, জনার্দন জড়িত হলো রাধার মায়া। অল্প ভাগ্যে অবৈরাগ্যে ওরে চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে।
দাস যোগেন্দ্র বর্ণিতে নারে যেরূপ স্বরূপ শ্রী রাধা। দাস যোগেন্দ্র বর্ণিতে নারে যেরূপ স্বরূপ শ্রী রাধা। আপনারা ভাগবতে যান, সারাবলিতে যান, কৃষ্ণের তত্ত্ব বহুত পাবেন, কিন্তু রাধার তত্ত্ব খুব কম, দুই এক জায়গা নিগুড় তত্ত্ব রাধার তত্ত্ব। ব্যাসদেব মণি কৃষ্ণের সকল তত্ত্ব লিখে শেষ করে ফেললেন, কিন্তু যখনই রাধা তত্ত্ব লিখতে যায় তখন তার আঙুল হাত কাঁপে, আর লিখতে পারে না, আর রাধা তত্ত্ব লিখতে পারে না। কেন? যে রাধা তত্ত্ব এতই গোপন আর এতই নিগুড়, এটা সাধনা করে উপলব্ধি করতে হয়, এইটা মুখস্থ বই পড়ে বুঝার বস্তু নয়। রাধা বুঝার বস্তু নয়, রাধা হচ্ছে অনুভব করার বস্তু, রাধা হচ্ছে সাধনার বস্তু। হরি বল, হরি বল। দাস যোগেন্দ্র বর্ণিতে নারে যেরূপ স্বরূপ শ্রী রাধা, বিধি অগোচরে গরা রাম রম্ভায় উড়ুতা। ওরে জটিলা কুটিলা তারে চিনতে পারে কি প্রকারে। জটিলা কুটিলা তারে চিনতে পারে কি প্রকারে। সামান্য আয়ানের নারী, সামান্য আয়ানের নারী, ভাবত রাধায় সর্বদা। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে সে নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি। সামান্য রমণী, রমণীদের শিরোমণি, মানব দেহের সুষমনা চিত্রাণী তিনি। আছে সুষুপ্তা, আছে সুষুপ্তা সাপিনী। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবে কি মন শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে, অল্প ভাগ্যে অবৈরাগ্যে। শাড়ি পাখি নামটি ধরি গো আমি, শাড়ি পাখি নামটি ধরি গো। দাঁড়ালাম সব বিপক্ষে মোর সুখ স্বামী কৃষ্ণের ভূমিকায় গো। সুখ সারি নামটি ধরি গো, আমরা দুজন সুখ সারি নামটি ধরি গো। তোমার রাধা কেন শ্রেষ্ঠ হলো, গানে বলা হলো। রাধা কেন রানী হলো, তোমায় বলবো ভালো। রাধা রানী হলো কেন না, রাধার কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল ভান্ডি বনে, বাল্য বিবাহ হয়েছিল। রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল বাল্যকালে, বাল্য বিবাহ ভান্ডি বনে। কৃষ্ণ গোচরণে গেছে, কি বলি আপনাদের কাছে, দ্বাদশ রাখাল মিলে কৃষ্ণকে বলছে, ভাই কানাই, আমরা তো অন্যদিন অনেক খেলা খেলি, আজকে একটা নতুন খেলা খেলবো। কি না, আজকের খেলা হবে রাজা প্রজা সেনা মন্ত্রী। তুই হবি রাজা, দাদা বলরাম সে হবে মন্ত্রী, শ্রীদাম তুই হবি সেনাপতি, আমরা হব প্রজা। তো সব হয়েছে, কিন্তু এখন রাজার পাশে রানী না থাকলে তো রাজা অসম্পূর্ণ।
এখন রানীকে হবে, তারা তো সবাই বেটা ছেলে। সুবল বলছে যে আমি রাধাকে আনতে পারি। আর সুবল আর রাধা হচ্ছে ভাই বোন। রাধার মুখ আর সুবলের মুখ একই দেখতে। তাই সুবল সখা গিয়ে রাধা রানীর পোশাক পরে রাধা সেজে রন্ধনশালে রান্নায় ব্যস্ত থাকলো। আর সুবলের পোশাক পরে রাধা রানী রাখাল সেজে একটা গরুর বাচ্চা কোলের মধ্যে করে নিয়ে চলে আসলেন বাবা ভান্ডি বনে। সেখানে রাধা কৃষ্ণের বিয়ে হলো। স্বয়ং পুরোহিত, বিয়ের পুরোহিত ছিলেন স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা ছিলেন পুরোহিত, আর নারদমণি ছিলেন সেদিন সাক্ষী বা বরযাত্রী। যৌতুক হিসাবে কৃষ্ণকে একটা বাঁশি দান করে। কৃষ্ণের কিন্তু 3টা বাঁশি, একটা বাঁশি, একটা বেনু আর একটা মুরলী। একটা বাঁশি ব্রহ্মা প্রদান করে, হরিবল হরিবল। আর একটা বাঁশি কৃষ্ণের বৃহস্পতির যজ্ঞ থেকে, গুরু বৃহস্পতির যজ্ঞ থেকে যে বাঁশ উঠেছিল 25 পর্বের, এক পর্বের একটা বাঁশি। আর একটা কৃষ্ণের বাঁশি হচ্ছে কৃষ্ণের যে বাঁশির গুরুদেব ছিল তিনি দান করেছিলেন। তাহলে কৃষ্ণের 3টা বাঁশি, একটা বাঁশি, একটা বেনু, একটা মুরলী। হরিবল হরিবল। তাহলে কি বলি, তোমার ঠাঁই, তোমার এই তত্ত্ব জানা নাই। কৃষ্ণ হলো রাজা, রাখাল রাজা, আর রানী হলো রাধা রানী। তাই তো রাধা রানী হলো, আমি তোমাকে জানাই। চাঁদ বদনে ভক্তগণের একবার হরি বলা চাই। হরিবল 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 হরিবল। ওরে যুগে যুগে রাধা রানী গো, সত্য যুগে কৃষ্ণ যখন নারায়ণ ছিল, সে যে বৈকুণ্ঠের রাজা লক্ষ্মী রানী হলো। আরে ত্রেতা যুগে রাম হয়ে অযোধ্যার রাজা হয়, সেইখানেতেও সীতা রানী মিথ্যা কথা নয়। তাহলে বোঝা গেল রাধা যুগে যুগে রানী। বলে গেছে রাধার স্বামী হচ্ছে আয়ান ঘোষ। তাহলে এই আয়ান ঘোষ, তাহলে বউ হবে ঘোষানি, তাই কি না? রাজার বউ রানী, ঘোষের বউ ঘোষানি। খুব ভালো বলেছে। চোরের বউ চুন্নি, ধোপার বউ ধোপানি, নাপিতের বউ নাপ্তানি। তাহলে রাজার বউ রানী, তাহলে রাধা তো ঘোষের বউ ঘোষানি। রানী কেন হলো? তোমার ধারে জবাব দেওয়া মিটে গেল। আবার কেউ যদি জন্মসূত্রে খুব সুন্দরী হয়, তাদের নাম কিন্তু আবার রানী রাখা হয়। দেখবেন জন্মসূত্রে আপনার একটা মেয়ে হয়েছে খুবই সুন্দরী, ধবধবা পরিষ্কার, চাঁদের মতো পরিষ্কার, তখন ওই মেয়ের নাম রাখবে। কেউ পূর্ণিমা রাখতে পারে, কেউ গৌরী রাখতে পারে, কেউ দুর্গা রাখতে পারে, কেউ সরস্বতী রাখে, কেউ লক্ষ্মী রাখে, কেউ রানী রাখে। এরকম সুন্দরী মেয়েদের কেউ রাধা রানী রাখে। এরকম সুন্দরী মেয়েদের এরকম নাম রাখা হয়। আবার দেখবেন আপনার পাড়াতেই কোনো মেয়ের নাম আছে রানী, আবার কোনো একটা মেয়ের নাম আছে মনে করেন কাইলানি। আছে না কোনো মেয়ের নাম কাইলানি? তার মানে নাম শুনে বুঝে যেতে হবে যে ওই মেয়েটা খুব কালো, এই জন্য ওর নাম রেখেছে কাইলানি। তাহলে জন্মসূত্রে সুন্দরী হলে তাকে রানী বলা যায়। জয় গুরু জয়। বলেছ রাধা রানীর বাবা মা বাঁঝা ছিল, ও তারা মোটেও বাঁঝা নয়, তারা ছিল সাধক সাধিকা বলি আজ তোমায়। তারা ছিল সাধক সাধিকা। যারা সাধক সাধিকা হয় তাদের ঔরস জাত কোনো সন্তান হয় না, তাদের সন্তান হয় বাক্য ব্রহ্মের দ্বারা সন্তান হয়। তাদের বাক্য ব্রহ্মের দ্বারা সন্তান হয়। তারা রমণীর সনে রতিরণে কামভাবে কোনো সন্তানের জন্ম দেয় না।
তারা পূর্ণ দেহ পূর্ণ রাখে, ক্ষুণ্ণ করে না। যারা সাধক সাধিকা হয়, তারা ছিল সাধক সাধিকা। পূর্বজন্মে তারা ছিল তৃণবিন্দুমণি এবং কলাবতী। এ জন্মে হয়েছে বিষভানু রাজা আর কৃত্তিকা দেবী। তারা স্বয়ং ভগবান বিষ্ণুর ধ্যান করে বিষ্ণুকে সন্তুষ্ট করিল। স্বয়ং বিষ্ণু এসে যোগ উপনীত হলো। তৃণবিন্দুমণির ধ্যানে সন্তুষ্ট হয়ে, কৃত্তিকা দেবীর সাধনায় সন্তুষ্ট হয়ে, তখন কলাবতী নাম ছিল, স্বয়ং শ্রীহরি বিষ্ণু এসে বললেন, ভক্ত নয়ন মেলে দেখো আমি এসেছি, বলো আমার ধারে কি চাও। তখন তৃণবিন্দুমণি বললেন, ঠাকুর তুমি যখন এসেছো কৃপা করে, তাহলে আমাদের এই আশীর্বাদ করো যে আমরা লক্ষ্মীকে যেন কন্যা রূপে পাই। নারায়ণ বলছে, শ্রী বিষ্ণু বলছে, একই তৃণবিন্দুমণি, তোমরা দুজন আমাকে ডাকলে, আমার সাধনা করলে, তাহলে আমাকে চাও, আমার বউ নিয়ে কেন টানাটানি বাবা। তৃণবিন্দুমণি বলছে, ঠাকুর যদি কারো বাড়িতে ভালো সুশিক্ষিত সুগুণ সম্পূর্ণ মেয়ে থাকে, তাহলে তার জামাইয়ের অভাব হয় না। আজ লক্ষ্মী যদি আমার মেয়ে হয়, লক্ষ্মী যদি আমার মেয়ে হয়, নারায়ণ তোমাকে আমাকে আর ডাকতে হবে না, তুমি এমনি আমার বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করবা। নারায়ণ বুঝতে পারলেন সত্যি ভক্ত বড় শক্ত, তাই খুশি হয়ে বললেন, তথাস্তু, পরের জন্মে পাবে। পরের জন্মে তারা বিষভানু রাজা এবং কৃত্তিকা দেবী হয়ে জন্ম নিল। তারা বড় হলো, বিয়ে হলো। এইবার একদিন মা কৃত্তিকা দেবী যমুনায় চান করতে গেছে, একটা পদ্ম ফুল ভেসে আসছে। ওই পদ্ম ফুলটা ওই তৃণবিন্দুমণি আর কলাবতীর মরে যাওয়ার পরে তাদের দেহ থেকে একটা পদ্ম ফুল সৃষ্টি করে স্বয়ং বিষ্ণু রাখে তার ধারে। এইবার বৃন্দাবনে যমুনায় যখন কৃত্তিকা দেবী চান করতে যায়, ওই পদ্ম ফুলটা ভাসিয়ে দেয়, আর ওই পদ্ম ফুলের মধ্যেই ছিল রাধা বীজ। ভাসতে ভাসতে এসে যখন লাগে কৃত্তিকা দেবীর গায়ে, তখন দেখে এত সুন্দর মনোরম ফুল, দিব্য ফুল। এই ফুলটাকে হাতে নিয়ে, মেয়েদের হোক আর ছেলেদের হোক, স্বভাব আছে একটা, ভালো ফুল যদি হাতে পায় নাকের কাছে নিয়ে শোকার চেষ্টা করে, গন্ধ আছে কিনা, সেন্ট আছে কিনা। তো নাকের কাছে নিয়ে শুকতে যাবে, তখনই দেখে তার মধ্যে একটা ছোট্ট বীজ, সূক্ষ্ম রূপে একটা কন্যা বীজ, রাধা বীজ দেখা যাচ্ছে নড়ছে। তখন সেই ফুলটাকে নিয়ে এসে যখন বিষভানু রাজাকে দেখায় যে এই ফুলের মধ্যে দেখো একটা ছোট্ট কন্যা বীজ নড়ে, এইটা কি আমি বুঝতে পারছি না। তখন বিষভানু রাজা বুঝতে পারলেন যে আমাদের সাধনায় সিদ্ধি লাভ হয়ে আজ স্বয়ং নারায়ণ আমাদের কন্যারূপে পাঠিয়েছেন, স্বয়ং সেই বৈকুণ্ঠের আদি মহালক্ষ্মীকে। তাই বললেন, যাও এটাকে রেখে দাও, ঠাকুরের কাছে রেখে দাও, ঠাকুর ঘরে, ঠাকুরের থানে রেখে দাও। ঠাকুর ঘরে রেখে দিল। এবার ধীরে ধীরে ওই প্রতিদিন ফুলটা বড় হয়, ফুলের মধ্যে রাধা বড় হয়, ফুলও বড় হয়, রাধাও বড় হয়। যখন 10 মাস হলো, 10 মাসে যখন হয়ে গেল, একদিন কৃত্তিকা মায়ের রজস্বালা হলো। এবার ওই রজের মধ্যে ওই রাধারানীকে গড়াগড়ি করিয়ে জগতে প্রকাশ করিয়ে দিল যে একটা কন্যা সন্তান জন্ম নিল। রাধে রাধে, রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল। জানলো সবাই বিষভানুর ঘরে কন্যা সন্তান হলো। ওই যে রজের মধ্যে গড়া দিয়ে শরীরে রক্ত লাগাইল। কিন্তু হলো কন্যা বটে, কিন্তু চক্ষু বন্ধ রয়। চোখ মেলে তাকায় না বুঝি, অন্ধ মেয়ে হয়। সবাই ভাবলো যে রাধারানী অন্ধ হয়ে জন্ম নিল, কিন্তু না। সেই গোলকে বসে রাধাকৃষ্ণের কথা হলো, হে গোবিন্দ, আমি যাচ্ছি ধরাধামে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে। রাধা কিন্তু আগে এসেছে ধরাধামে, কৃষ্ণের চাইতে রাধা কিন্তু বড় বয়সে।
এই ধরাধামে রাধা আগে এসেছে, পরে কৃষ্ণ এসেছে। তাই রাধা বললেন, আমি যাচ্ছি ধরাধামে ভক্তের বাসনা পূর্ণ করতে, কিন্তু আমি চোখ মেলে দেখব না যতদিন তুমি না গিয়ে আমাকে স্পর্শ করবে, যতদিন তুমি না আমাকে গিয়ে ডাকবে। এইবার রাধারানী বিশ্ববানু রাজার ঘরে বড় হচ্ছে, আর এদিকে গোকুলে কৃষ্ণ মা নন্দরানীর কাছে বড় হচ্ছেন। একদিন মা নন্দরানী কৃষ্ণকে কোলে করে নিয়ে গেলেন বিশ্ববানু রাজার বাড়ি বারসানা গ্রামে। গিয়ে যখন মা যশোদা সেই বিশ্বভানু স্ত্রী কৃত্তিকা দেবীকে যখন সান্ত্বনা দিচ্ছেন যে দিদি শুনেছি তোর অন্ধ মেয়ে হয়েছে রে দিদি, দুঃখ করিস না, এরকম তো অনেকেরই হয়, তুই তো প্রথম না, অনেক মায়েরই এরকম হয়েছে, সান্ত্বনা দিচ্ছে। কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দিয়েছে। এক পা দু পা হেঁটে গিয়ে, কৃষ্ণ তখন ছোট, ওই না হামাগুড়ি দেয়, রাধার অঙ্গে পরশ করে বলে শোনয় গো রায়, এইবার চেয়ে দেখো রাধা রানী, একবার নয়ন মেলে চাও। রাধা রানী এইবার তুমি তাকাও, আমি এসেছি। সঙ্গে সঙ্গে রাধা রানী নয়ন মেলে তাকালো। দুইজনের নয়নে নয়নে, রাধা কৃষ্ণের নয়নে নয়নে তখন মিলন হইল। এবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই তো তোমার কথার জবাব গো, কথায় মিটে যায়। তোমার ধারে আমি এবার কিছু জানিবারে চাই। তুমি যখন কৃষ্ণ পক্ষের উকিল, তাহলে আমার কথা নিবে। এই দেখেন পেছনে পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে, তাই কি না? অনন্তনাগ ছাতা ধরে আছে। এই দৃশ্যটা কখনকার বলেন তো? কৃষ্ণ যখন জলের মধ্যে হারিয়ে গেল, তারপরে আবার খুঁজে পেল, তারপরে মাথায় নিল, এটা তখনকার দৃশ্য। তার আগে অবধি কিন্তু কৃষ্ণ ছিল না, নারায়ণ ছিল। কংসের কারাগারে জন্ম হয়েছিল নারায়ণের, আবির্ভাব হয়েছিল নারায়ণের। 4 হাত নিয়ে আবির্ভূত হয়েছিলেন, আর যখন নন্দালয়ে গেল তখন 2 হাত। তাহলে জন্ম নিল কে? নারায়ণ। আর আমরা পালন করছি কি কি উপলক্ষে বাউল গান হচ্ছে এখানে? কৃষ্ণের জন্মাষ্টমী, নাকি? তাই তো? তাহলে কৃষ্ণের তো জন্ম হয়নি, জন্ম হয়েছিল নারায়ণের। তাহলে নারায়ণের জন্মাষ্টমী আমরা পালন করব, কিন্তু আমরা কৃষ্ণের জন্মাষ্টমী কেন পালন করি? তুমি কেমন কৃষ্ণ ভক্ত, ওগো আমার কথার জবাব দাও। কেন নারায়ণের জন্মাষ্টমী না পালন করে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করো কও? 4 হাত ছিল কৃষ্ণের, বলো 2 হাত কোথায় চলে গেল? কেমন করে নারায়ণ থেকে কৃষ্ণ হয়েছিল? তোমার ধারে আমি আরো কিছু জিজ্ঞাসা করিব, আশা করি প্রশ্নের আমি সঠিক জবাব পাব। তুমি যে কৃষ্ণের বড়াই করো আমার সুখ স্বামী, এই কৃষ্ণ চোরের সর্দার হয়। ছোট থেকেই চুরি করা যার স্বভাব বনে যায়। কৃষ্ণ ছোট থেকেই চুরি, ছোটবেলায় ঘরে ঘরে ননি চুরি, মাখন চুরি। একটু যখন বড় হলো তখন বৃন্দাবনে ব্রজগোপীদের বসন চুরি।
যমুনার জলে ব্রজাঙ্গনারা যখন চান করে, কৃষ্ণ তাদের বসন চুরি করে এনে কদম ডালে বসে বাঁশি বাজায়। বলেন, এটা কি কোনো ভদ্রতার লক্ষণ? মেয়েরা চান করছে, তখন তার এত পোশাক আশাক ছিল না। আমরাই ছোটবেলায় দেখেছি এত পোশাক আশাক ছিল না, এত শীতের পোশাক ছিল না। কত মানুষকে দেখতাম একটা চাদর 3 রকম ভাবে ব্যবহার করত, একটা লুঙ্গি 3 রকমের ব্যবহার হতো। ওই লুঙ্গিটাই বাবা পরতো, আবার যখন সন্ধ্যা লাগতো তখন ওই লুঙ্গি দিয়ে আবার ছোট ছেলের গলায় জড়ায় বেঁধে দিত। কি একটা চাদর, কোনো সময় স্নান করে এসে চাদর পরে কাপড় ছাড়তো, আবার ওই চাদর গায়ে দিত। এরকম ব্যাপার ছিল বাবা। এত মোটা মোটা লেপ তোষক ছিল না, কাঁড়ি বা খেয়ার পায়রা গরম করে তার উপরে ক্যাঁথা পাততে হতো। তার মানে এত পোশাক আশাক এত আগে ছিল না, কম ছিল। তাই ব্রজনারীরা যারা, তারা যমুনার জলে, মেয়েদের চান করার ঘাট আলাদা, ছেলেদের ঘাট আলাদা। মেয়েদের ঘাটে ছেলেরা যাবে না, কেউ গামছা পরে, কেউ শুধু ছায়া পরে এরকমভাবে জলে নামতো, বসন খুলে রেখে জলে নামতো চান করতে। কারণ সেখানে মেয়েদের ঘাটে মেয়েরাই, ছেলেরা তো নাই, তাই লজ্জা শরমের অত বালাই নাই। আর কৃষ্ণ গিয়ে বসন চুরি করে। বলো, মেয়েদের বসন চুরি করে জীবকে কি শিক্ষা দিলে? না এটা অসভ্যতামুর পরিচয় দিলে আমার দ্বারে জবাব দিবে খুলে। আর বৃন্দাবনে কদম বৃক্ষ ছিল এত বৃক্ষ, কৃষ্ণ কেন কদম বৃক্ষেই চড়ে? কদম গাছ নিয়ে লীলা করে কৃষ্ণ বংশী ধরে। এত বৃক্ষ থাকতে কৃষ্ণ কেন কদম বৃক্ষ নিয়েই এত লীলা খেলা করলেন? কালিয়াদহের তীরে একটা কদমের গাছ ছিল, কালিয়ানাগের বিষে সব গাছ মরে গিয়েছিল। বট গাছ, পাইকর গাছ, বাবলা গাছ, কত কঠিন কঠিন বড় বড় গাছ ছিল, সব মরে গিয়েছিল। কিন্তু কদম গাছটা মরে নাই। কেন মরে নাই? আর কদম গাছে কৃষ্ণ কেন এত লীলা করে? কৃষ্ণ কোন সত্তা, কোন তত্ত্ব, একটু আমার দ্বারে বলবে সত্য। তবে থাক, আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে গেলাম কাব্য আলোচনা। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে যদি মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। ওগো আসর মাঝে আছেন আমার যত মাতা মাসিগণ, সকলের চরণে আমি জানাই গো প্রণাম। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে করি যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। তবে থাক, আর বেশি বলার নাই প্রয়োজন, আমি আমার কথা এইখানেতেই করব সমর্পণ। বলি তোমার দ্বারে আমার এই জিজ্ঞাসা কয়টাই, সঠিক সঠিক আমি যেন জবাব তাহা পাই। কৃষ্ণের জন্ম কিন্তু মোটেও হয় নাই, নারায়ণের জন্ম হলো জানে গো সবাই। তবে কৃষ্ণের জন্মাষ্টমী কেন করা হলো, সঠিক সঠিক আমার দ্বারে জবাব দিবে ভালো। তবে 4 হাত নিয়েই ওগো জন্মায় নারায়ণ, তবে 2 হাত কোথায় গেল গো এখন? বলি এই কথা তুমি আমায় জবাব দিয়ে যাও, সঠিক করে আমার তো কথা নাও। কৃষ্ণ কেন কদম গাছে লীলা করে, এই তত বলবে আসরে আসরে। কেন কৃষ্ণ বসন চুরি করে, এই তত বলিবে আজ সভা পরে। এইখানে করি কান্ত রাধা কান্তেশ্বরী, জয় জয় সাধু গুরু বৈষ্ণব রাধা গোবিন্দ প্রেমানন্দে, আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে। বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। এবার আসবে কৃষ্ণ ভক্ত, জবাব দিবে শক্ত। তো ভক্ত হলেই হবে না বাবা, তুমি যে কৃষ্ণ ভক্ত, বলো এই কৃষ্ণ ভক্ত কয় প্রকারের ভক্ত আছে বাবা? জিজ্ঞাসা, কয় রকমের ভক্ত আছে, কি কি? কয় রকমের ভক্ত আছে, কি কি? আর তুমি কোন রকমের ভক্ত, তোমার দ্বারা আমি জানতে চাই। জয়গুরু, জয়গুরু। তাহলে এতক্ষণ শুনলেন অনেক কথা, আমার ধারে আবার প্রশ্ন রেখে গেছে, কৃষ্ণ কোন তত্ত্ব?
আমার যতটুকু আছে জানা, কৃষ্ণ হচ্ছে বিভূতত্ত্ব, কৃষ্ণ হচ্ছে ব্রহ্মতত্ত্ব। বলি আপনাদের ধারে কৃষ্ণের অনন্ত শক্তি, এই অনন্ত শক্তির মধ্যে তিনটা শক্তি হচ্ছে প্রধান। একটা হচ্ছে কি, তিনটে শক্তি প্রধান। একটা হচ্ছে মায়া শক্তি, একটা হচ্ছে চিৎ শক্তি, আর একটা হচ্ছে সৃষ্টির শক্তি। ভগবান সৃষ্টি করেছেন। মায়া শক্তি কি? তার মধ্যে মায়া দিয়েছেন, যেমন একে অপরের প্রতি মায়া, ছেলের প্রতি, মেয়ের প্রতি, সংসারের প্রতি যে মায়া, এই মায়া শক্তি ভগবান প্রদান করেছে। আর চিৎ শক্তি হচ্ছে ভগবানের, এটা পার্সোনাল শক্তি বাবা, যার গুণের শেষ নাই। বলি আপনাদের কাছে যে প্রশ্ন রেখে গেছে এই সভা মাঝে, নারায়ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে, তা আমরা জন্মাষ্টমী পালন করি কৃষ্ণ ভগবানের, নারায়ণের কেন জন্মাষ্টমী পালন করি না? আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি কেন? তারপরে কৃষ্ণ নাকি চুরি করে, অনেক কথা বলেছে সভা পরে, চোরের নাকি সর্দার। দেখুন, কৃষ্ণ ভগবান আপনাদের সকলের আছে জানা, যেদিন কংসের কারাগারে নারায়ণ জন্ম নিল, তখন নারায়ণের 4টা হাত ছিল। বসুদেব মাথায় করে ঝড় বৃষ্টির রাত্রে যখন যমুনা নদী পাড়ি দেয়, জলের মধ্যে গিয়ে নারায়ণ গঙ্গার মনের আশা পূরণ করার জন্য জলের মধ্যে পড়ে যায়। বসুদেব জলের মধ্যে খোঁজাখুঁজি করে, নারায়ণ তখন চলে গিয়েছিল গঙ্গা দেবীর ধারে। মা গঙ্গার সঙ্গে নারায়ণের দেখা হয়। মা গঙ্গার মনের আশা পূরণ করার পরে, তাকে দর্শন দেওয়ার পরে ভগবান 2টা হাত, 4টা হাতের মধ্যে নারায়ণ 2টা হাত গঙ্গা দেবীকে দান করলেন। সেদিন থেকে মা গঙ্গার 4টা হাত হয়ে গেল। আগে গঙ্গা দেবীর 2টা হাত ছিল, 2টা হাত নারায়ণ দান করলেন, সেদিন থেকে মা গঙ্গার 4টা হাত হলো। বলি আপনাদের ধারে এবার বসুদেব নিয়ে গেল নন্দালয়ে। নন্দালয়ে যখন যায়, দেখে যশোদা ও একটা ছেলে আর একটা মেয়ের জন্ম দিয়ে, যশোদা তখন অজ্ঞান হয়েছিল, তখন তার কোনো জ্ঞান ছিল না। সন্তানাদি জন্ম নেওয়ার পরে কত মায়েরা জ্ঞান হারিয়ে দেয়, তাই যশোদারও জ্ঞান হারিয়ে গিয়েছিল। এইবার বসুদেব কি করল, ওই নারায়ণকে নিয়ে যে গেল, নারায়ণকে নিয়ে গিয়ে যশোদার পাশে, যে কৃষ্ণের জন্ম দিয়েছিল যশোদা, সেই কৃষ্ণের পাশে এই কৃষ্ণকে, মানে এই নারায়ণকে রেখে দিল। সেখানে একটা হচ্ছে ঐশ্বর্যের দেবতা আর একটা হচ্ছে মাধুর্যের দেবতা, 2টা দেবতা, 2টা কৃষ্ণ ওখানে ছিল। এবার ওই মেয়েটাকে নিয়ে বসুদেব চলে আসলো, কংসকে এনে দিল যে এটা মেয়ে হয়েছে। বলি আপনাদের কাছে এবার 2 কৃষ্ণ, মানে নারায়ণ আর কৃষ্ণ, 2জনা থেকে গেল, ঐশ্বর্য আর মাধুর্য। এই কৃষ্ণ এই নারায়ণের দিকে দেখে, এই নারায়ণ দেখে কৃষ্ণের দিকে। বলি আপনাদের কাছে 2জনা দেখা দেখি করতে করতে এই নারায়ণ গিয়ে কৃষ্ণের ভেতরে প্রবেশ করলো। এবার 2 কৃষ্ণ, মানে নারায়ণ আর কৃষ্ণ, ঐশ্বর্য আর মাধুর্য, 2টা কৃষ্ণ এক জায়গায় হয়ে গেল বলে আমরা কৃষ্ণ ভগবানের জন্মাষ্টমী পালন করি।
বলি আপনাদের ধারে এটা প্রশ্ন করেছিল, আর কৃষ্ণ নাকি কাপড় চুপড় চুরি করে চোরের সর্দার। দেখেন তো কেমন কথা, কৃষ্ণ যে চুরি করে, আরে কৃষ্ণ চুরি করবে কি? কৃষ্ণকে চুরি করায়। কৃষ্ণ চুরি করে না, কৃষ্ণকে চুরি করায়। ভক্তরা তাদের দরজা খুলে দিয়ে বসে থাকে যে কৃষ্ণ তুমি আমার ঘরে এসে মাখন খেয়ে যাও। তো কৃষ্ণ যার ঘরে গিয়ে মাখন খায় সেই তো বড় ধন্য হয়। ভগবান তো সবার খায় না, আর যার খায় সেই ধন্য হয়। তাই কৃষ্ণকে খাওয়ানোর জন্য দরজা খুলে খুলে বসে থাকতো যে কৃষ্ণ যেন আমার ঘরে এসে মাখন খেয়ে যায়। বলি আপনাদের ধারে ওই শাড়ি চুরি করে কৃষ্ণ গাছের ডালে রাখে। ও গো শোনো শোনো সারি আমি জানাই যে তোমায়, তোমার যাহা প্রশ্ন আছে জবাব দিতে চাই। বস্ত্রহীন হয়ে কোনো নারীকে জলের মধ্যে যেতে নাই। এই জলের দেবতা কিন্তু গঙ্গা দেবী নয়, এ কথা সবার জানাই আছে। তাই জলের দেবতাকে, গঙ্গা দেবী কিন্তু জলের দেবতা না। জলের দেবতা হলো বরুণ দেবতা, এ কথা সবার জানাই আছে ভালো। বরুণ দেবতা একটা পুরুষ দেবতা, তাই তো কৃষ্ণ শিক্ষা দিয়েছিল। বস্ত্রহীন হয়ে কোনো নারীকে জলের মধ্যে যেতে নাই। কেন? জলের দেবতা হচ্ছে বরুণ, আর জলের মধ্যে অনেক পোকামাকড় বাস করে, যাতে নারী জাতির কোনো ক্ষতি হয়। তাই কৃষ্ণ এই কাপড়গুলো চুরি করে বৃন্দাবনের ব্রজগোপীদেরকে একটা শিক্ষা দিল, যে সখীদেরকে শিক্ষা দিল যে এরপর থেকে যেন বিবস্ত্র হয়ে তোমরা কেউ জলের মধ্যে না যাও, তাহলে মানব জীবনে একটা ক্ষতি হতে পারে। এটা একটা শিক্ষার মধ্যে পড়ে। হ্যাঁ, আর ভক্ত কিন্তু সংসারে চার প্রকারের হয়। অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, মিথ্যা কথা নয়। ভক্তের লক্ষণ কিন্তু বিপদে পড়লে ভগবানকে ডাকে। মহাভারতে যেমন দ্রৌপদী ডেকেছিল স্বয়ং কৃষ্ণ ভগবানকে। দ্রৌপদী যখন ওই রাজসভায় বিপদে পড়ে যায়, হে গোবিন্দ রক্ষা করো বলে ডাকে দ্রৌপদী, মিথ্যা কথা নয়। তার আগে যদি দ্রৌপদী কৃষ্ণ ভগবানকে ডাকিত, তবে কি আর রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হতো? দ্রৌপদী যদি তার আগেই ভগবানকে ডাকতো, হে গোবিন্দ আমার এই জীবন যৌবন মনপ্রাণ তোমার চরণে দিয়াছি, তাই জীবনে যেন আমার কোনোদিন কোনো বিপদ নাহি হয়। এই কথা যদি দ্রৌপদী ভগবানের কাছে জানাতো, তাহলে কি দুর্যোধনেরা ওই দুঃশাসনে এসে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারতো? পারতো না। এরা হচ্ছে আর্থভক্ত। বিপদে পড়ে ভগবানকে ডাকে যারা আর্থভক্ত হয়, অর্থাৎ ভক্তরা সারা জীবন শুধু ভগবানের কাছে চায়।
জিজ্ঞাসু ভক্তরা অর্জুনের মতো হতে হবে। শোনো শোনো সারি আমি তুমি আমার কথা নেবে। জিজ্ঞাসু ভক্তরা নিজস্ব জ্ঞানের দ্বারা যারা ভগবানকে পায়, অপরের কিন্তু তার কোনো জ্ঞান দরকার নাই। জ্ঞানী ভক্তরা তাদের ভগবানের কাছে চাওয়ার কিছু নাই। এই জীবন যৌবন সে সঁপে দিতে পারে গোবিন্দের চরণে বলিয়া জানাই। তাই ভক্ত হতে গেলে জ্ঞানী হও, ভগবান কৃপা করিবে। শোনো শোনো সারি তুমি আমার কথা নেবে। কোন ছোট্ট শিশু যদি বাবার কাঁধের উপরে চড়ে, বাবার কাঁধে চেপে শিশু বাবার ধারে কয়, বাবাই আমি তোমার চাইতে কত বড় হয়েছি তোমারে জানাই। ঘাড়েই থাকলেই ছেলে বড় বলে বাবার কাছে কয়। বাবা বলে হ্যাঁ তুই আমার চাইতে বড় হয়েছিস। কেন বড় হয়েছিস জানিস? আমি তোকে কাঁধে রেখেছি তাই তুই বড় হয়েছিস। আমি যদি তোকে কাঁধে থেকে নিচে নামিয়ে দিই তাহলে তুই কিন্তু আর বড় থাকবি না। কৃষ্ণ হলো জগতের গুরু, যার অনন্ত শক্তি হয়। সে গোবিন্দ কেমন করে ছোট হয় তোমার জানা নাই। কৃষ্ণ ভগবান রাধারানীকে বৃন্দাবনে বড় করেছিল, এ কথা ভক্তদের সকলের জানাই আছে ভালো। ওই কদম গাছ ছিল কালীদহের তীরে। 12 জন রাখাল একদিন কালীদহের জল খায়। বিষাক্ত জল খেয়ে তারা প্রাণে মারা যায়। অন্তর্যামী কৃষ্ণ ভগবান দেখো অন্তরে জানিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণই বিষাক্ত জলের মধ্যে ঝাঁপ দিল। মা যশোদাই আমার গোপালকে বাঁচাও বলে ডাকিতে লাগিল। সবাই এসে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে কালীদহের তীরে, বলি তো মাই ভালো। কিন্তু কৃষ্ণকে বাঁচানোর মতো আর তো কেউ নাই। এই সংবাদ যখন রাধা রানী শনিবারে পাই, রাধা রানী শোনার সঙ্গে সঙ্গে কালীদহের তীরে গেল। শোনার সঙ্গে সঙ্গে রাধা রানী ওই বিষাক্ত জলের মধ্যে ঝাঁপ দিল। তাহলে চিন্তা করো রাধা বড় হব করবে না কেন? রাধাকে কৃষ্ণ কথা শোনার সঙ্গে সঙ্গে রাধারানী ওই বিষাক্ত জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল। এমনকি মা যশোদাও কিন্তু ঝাঁপ দেয় নাই। কেন? এখানে ছিল বাৎসল্য প্রেম আর এখানে হচ্ছে মধুর প্রেম। বাৎসল্য প্রেমের চাইতে মধুর প্রেম একটু বেশি হয়। এই জন্যই কৃষ্ণ ভগবানের জন্য রাধারানী তার নিজের জীবনকেও দিয়ে দিতে কোনো বাধা বিঘ্ন করে নাই। এই কারণে কৃষ্ণ রাধারানীকে বৃন্দাবনে বড় করে গেল। সেদিন থেকে বৃন্দাবনে রাধারানীর জয় হলো। তাই তো বৃন্দাবনে গেলে রাধা রাধা সব ভক্তরা যে কয়, রাধা ছাড়া বৃন্দাবনে কারো চলার রাস্তা নাই।
ওই কদম গাছটা কেন মরে নাই বলি যে তোমায়, কদম বৃক্ষ অসার বৃক্ষ, এ কথা সবার জানাই আছে। তাই এই কদম গাছটা তার আগের জন্মে কে ছিল? এই কদম বৃক্ষ তার আগের জন্মে কে ছিল জানেন? রামচন্দ্র যখন অশ্বমেধ যজ্ঞ করে একটা সোনার সীতা বানিয়েছিল রাম বলি সভার ধারে। রামচন্দ্র সোনার সীতা দিয়ে অশ্বমেধ যজ্ঞ করলেন, আর আসল সীতা তখন বনবাসে ছিল। ওই যে সোনার সীতা রামচন্দ্র পাশে নিয়ে যজ্ঞ করল বলে সোনার সীতাটা জাগ্রত হলো। সোনার সীতা তখন রামের কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, আমি তো তোমার প্রিয়সী, আমি তো তোমার সীতা, তাহলে তুমি আমাকে এই যজ্ঞ করার পরে স্ত্রী বলে তুমি মান্যতা দিলে, তারপরে তুমি যজ্ঞ করে আমাকে ঘরের মধ্যে রেখে দিয়ে চলে যাচ্ছ কেন? ওটা তো সোনা দিয়ে বানিয়েছে। আর ওই সোনার সীতা বলছে রামের কাছে। রাম বলল তুমি কি চাও? বলে আমি তোমাকে চাই। বলে না, অসম্ভব, আমার তো সীতা আছে, আমার সীতা এখন বনবাসে। বলে আমি আমার একটাই প্রার্থনা, তুমি যখন আমাকে সীতা বলে মান্যতা দিয়েছো আর সীতা বলে তুমি যজ্ঞ সম্পূর্ণ করেছো, তাই আমি তোমাকেই পেতে চাই। রামচন্দ্র বলল তুমি এই জন্মে পাবে না। শোনো শোনো সীতা, শোনো শোনো সোনার সীতা, তোমারে বলিয়া জানাই, পরের জন্মে তুমি বৃক্ষ হইয়া জন্ম লবে, সেদিন তুমি আমাকে তোমাতে সেদিন মিলন হবে বলিয়া জানাই। তাই তো ওই সোনার সীতা দাপর যুগে এসে ওই কদম বৃক্ষ হয়ে জন্ম নিল। এই কারণে কৃষ্ণ ওই কদম বৃক্ষে নীলা খেলা করেছিল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিব। এই তো তোমার কথা আমার কথাই হয়ে যায়। দেখো, কৃষ্ণ অংশে রাধার জন্ম, মিথ্যা কথা নয়। রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, নীলার অসাস্বাদিতে ধরিলা দুই রূপ, তারা হইল সাকার। কৃষ্ণ ভ্রমর, রাধা প্রেমের আখর, কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ, রসিক ভক্ত বিনা বুঝিবে না কেহ। তাই কৃষ্ণের কোনো কায়া নাই, রাধার কোনো দেহ নাই। এটা একমাত্র রসিক ভক্ত যারা, তারাই বুঝবে যে রাধার কৃষ্ণটা কি। তাই মহাজন বলল রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, নীলালস আস্বাদিতে ধরিলা দুই রূপ, তারা হইল সাকার। কৃষ্ণ ভ্রমর, রাধা প্রেমের আখর, কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ, রসিক ভক্ত বিনা বুঝিবে না কেহ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। এই তো আমাদের রাধার কৃষ্ণ নিয়ে তর্ক করা হয়ে গেল। সুখ সারির কথাই একটু তুলে ধরবো ভালো। এই সুখ পাখি কথাটা একটু ভালো করে শুনবেন। সুখ আর সারি পাখি একদিন মনে মনে সংকল্প করিল, দেখো পাখির জন্ম আমাদের চলে গেল, রাধা গোবিন্দের নাম নাহি করা হলো। তাই তো দুজন একটা গাছের ডালে বসে দুই পাখি কৃষ্ণ নাম করে,
সংকল্প করে কৃষ্ণ নাম করতে তারা শুরু করে। সংকল্প করে মানে যে নামটা বন্ধ হয় না, আজকে সকালবেলা শুরু হলো, পরের দিন সকালে গিয়ে যদি শেষ হয় ওইটা কি হবে? অষ্টপ্রহর। তারপরের দিন গিয়ে হলে হবে 16 প্রহর, তারপরের দিন গিয়ে হবে 24 প্রহর, প্রতিদিন 8 প্রহর করে বাড়ে। মানে দিনে তার 4 দণ্ড বেলা আর রাত্রে হচ্ছে 4 দণ্ড বেলা, এইটা হচ্ছে 8 দণ্ড। এখন দুইজন পাখি কৃষ্ণ নাম করছে। সুখ পাখি গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার শাড়ি পাখি গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মানে 4 দণ্ড বেলা তারা হরি নাম করবে, এটাই সংকল্প। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা দুইজনে একই ডালে বসে হরি নাম করবে। এই হরি নামটা বন্ধ করবে না, চলতেই থাকবে। কেবল 1 দণ্ড বেলা হরি নাম করা হয়েছে, মানে 3 4 12 3 ঘন্টা, 3 ঘন্টা সময় তাদের হরি নাম করা হয়েছে। ঠিক সেই সময় উপর দিকে মুখ করে পুরুষ পাখিটা মানে সুখ পাখি উপর দিকে তাকিয়ে হরি নাম করছে, আর মেয়ে পাখিটা নিচের দিকে তাকিয়ে, দুইজন দুই দিকে তাকিয়ে আছে আর হরি নাম গাইছে। হরি নাম বন্ধ নাই, একজন শেষ করলে আর একজন ধরছে। ঠিক এইভাবে হরি নাম করতে করতে সুখ পাখি একটা দৃশ্য দেখিবারে পেল। দেখে উপর থেকে একটা বাজ পাখি নেমে আসছে, তাদের ধরে খাবে বলো। উপর থেকে একটা বাজ পাখি নেমে আসছে, আর বাজ পাখিরা কি করে? ছোট ছোট পাখি ধরে খায়। বাজ পাখিটা ওই গাছের ডালে 2টা পাখি দেখে তার খাওয়ার ইচ্ছা হয়েছে, এই গাছের ডালে পাখি দুটো বসে আছে, আমি যে ধরে খাবো। এই বলে বাজ পাখিটা নেমে আসছে, আর ওই মেয়ে পাখিটা শাড়ি পাখি রাধা পক্ষের উকিল আবার নিচের দিকে মুখ করে হরি নাম করছিল। নিচের দিকে দেখে আর এক বিপদ, বলে সেটা কি? বলে একটা শিকারী ওই পাখি দুটোকে দেখতে পেয়েছে, তীর আর ধনুক নিয়ে নিশানা করেছে ওই পাখি দুটোকে মেরে মাংস করে খাবে। আর ওই বাজ পাখিটার ইচ্ছা ওই পাখিটাকে ধরে আমি খাবো, শিকারীর মনের ইচ্ছা ওই পাখি দুটোকে ধরে আমি খাবো, আর বাজ পাখির মনের ইচ্ছা ওই পাখি দুটোকে ধরে আমি খাবো। মাঝখানে এরা দুইজন হরি নাম করে, হরি নাম চলছে। হট করে এই পুরুষ পাখিটা চিন্তা করছে, সর্বনাশ, পাখির জন্মে কোনোদিন হরি নাম করলাম না, আজ একটু হরি নাম করতে বসে এখন ওই বাজ পাখিরা নেমে আসছে, আমাদের ধরে খাবে, শিকারী আমাদের মাংস করে খাবে। এখন যদি আমরা উড়ে পালিয়ে যাই, তাহলে আমরা যে সংকল্প করে হরি নাম করছি, এই পাখির জন্মে আর কোনোদিন এই সংকল্প করে হরি নাম করা হবে না। তাই মরে যাই যদি, তাতেও কোনো দুঃখ নাই। এই কৃষ্ণ নাম হরি নাম করতে করতে যেন আমার এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যায়, তবুও আমরা উড়ে যাব না, কৃষ্ণ নাম গাইব গাইব। এইভাবে হরি নাম গাইতে গাইতে শিকারে নিশানা বেঁধে দিল। উপর থেকে বাজ পাখিটাও নেমে আসছে, জানাই সবাই ভালো। এইদিকে অন্তর্যামী কৃষ্ণ ভগবান আমার অন্তরে জানিল, ভক্তের মনের আশা পূরণ করার জন্য স্বয়ং গোবিন্দ একটা ব্যাঙ হয়ে গেল। কৃষ্ণ ব্যাঙ হইয়া যখন ওই শিকারীর পায়ের মধ্যে ঠোকর দেয়, শিকারী কিন্তু সেই সময় নিশানা বেঁধেছিল, মিথ্যা কথা নয়। যখন তীরটা ছাড়বে ওই সময় ব্যাঙ হয়ে কৃষ্ণ ওই শিকারীকে ঠোকর দিল।
শিকারি কি কামড়ালো বলে নিচের দিকে তাকাতে গিয়ে তার লক্ষ্য ভ্রষ্ট হলো। লক্ষ্য ভ্রষ্ট হয়ে শিকারির হাত থেকে তীরটা ছুটে যায়। উপর থেকে বাজ পাখিটা নেমে আসছিল, ওই বাজ পাখির বুকের মধ্যে গিয়ে তীর গেথে গেল। বাজ পাখিটা পড়ে মারা গেল। এরা হরিনাম করতেই ছিল, করতেই ছিল, করতেই ছিল। রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরিবল হরিবল। এই তো সুখ সারি কৃষ্ণ যারা নাম করে, যাদের মনে বিশ্বাস রয়, স্বয়ং গোবিন্দ এসে তাকে কৃপা করে, মিথ্যা কথা নয়। তবে মনের মধ্যে বিশ্বাস তাদের রাখতে হবে, তাদেরই কেবল গোবিন্দ কৃপা যে করিবে। এই তো রাধা কৃষ্ণ কথাই আমাদের হয়ে গেল। আর বেশি কথা বলে সময় নষ্ট করিব না ভালো। আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দিবেন আপনাদের সেই চরণারবিন্দ। আমিও তো মোরমতি সাধন ভজন কিছু জানা নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। আমি এইখানেতে করি ক্ষান্ত যোগ রাধা কান্তেশ্বরী। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার বলন ভরে বলো হরি 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 বল হরি বল।